আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শসা রান্না। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটি শসা। শসাটা এখন আমি আমার সাইজ মতো কেটে নেব। চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার আসলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না লাগে। এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়াটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। মশলাটা আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে আজকে শসা রান্না করব। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কেটে রাখা শসা। শসাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।